الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم المستشار مؤتمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम বারবার এই বিষয়টা বলা হয়েছে যে শরিয়াতে দুই ধরনের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, করণীয় এবং বর্জনীয়। কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে। এর সমষ্টির নাম হলো শরিয়াত। এটাই জান্নাতের রাস্তা। ওলামায়ে কেরাম রুহানি চিকিৎসক, যারা রুহের চিকিৎসা নেয় তারাই জান্নাতের রাস্তায় চলতে পারে এবং তারা জান্নাতে পৌঁছে যায়। আর যাদের কাছে রুহানি চিকিৎসার কোনো গুরুত্ব নেই, তারা শুধু শরীরের চিকিৎসাই বুঝে। শরীরের চিকিৎসা করতে হবে, স্বাস্থ্য ভালো রাখতে হবে। স্বাস্থ্য সকল সুখের মূল, এটা তারা মুখস্থ করছে। কে বা কার এটা শোনাইছে যে স্বাস্থ্য সকল সুখের মূল। যদি আপনার আমার কাছে দিনদারি না থাকে, তো এই স্বাস্থ্য কি সুখের মূল হবে? এই স্বাস্থ্য দিয়ে কবর আযাব মাফ হবে, ফুলসিরাত পার হওয়া যাবে? সুখের মূল কেমনে হল? এতে বললাম আখেরাত। দুনিয়াতেও চিন্তা করেন, দুটা জুতা চোর ধরা পড়ে।
একটা মরা ধরা, হাড্ডি কয়খানা, হ্যাঁ, হেরোইন খাইতে খাইতে এই অবস্থা। এই জাতিকে তো শেষ করে দিচ্ছে, দেখার কেউ নেই, দেখার যারা আছে তারাই এই ব্যবস্থাটা করে দিচ্ছে। আর একটা চোর হৃষ্টপুষ্ট, নাদুক নুদুক, ভালো স্বাস্থ্যের অধিকারী। এখন আপনারা বাস্তব বলেন, বেশিরভাগ কিল ঘুষি এই মরা ধরাটা খাবে না স্বাস্থ্য সকল সুখের মূল এই লোক খাবে? তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল কেমনে হলো? স্বাস্থ্য সকল কিলের মূল। দিনদারি না থাকলে দুনিয়াতে মানুষের কিল, আর কবরে ফেরেশতার কিল আর ঘুষি। মালাইকাতু বাসিতু আইদিহিম, কোরআন শরীফ একদম থাপ্পড় গুছাই রাখে। তো কিছু লোক আমরা আছি স্বাস্থ্যের জন্য খুব ফিকিরমান, শরীরে খুব কসরত করতেছে, সকালে উঠে হাফ প্যান্ট পরে একখান ছড়ি নিয়ে ওই ইংরেজদের তালিম দিয়ে গেছে, ব্যায়াম করার তরিকা হলো হাফ প্যান্ট পরতে হবে, একটা ছড়ি নিতে হবে। রসুলের তালিমের কোনো খবর নেই তার কাছে। ইংরেজদেরটা এমন মুখস্থ করছে এই সবক আর বলে না। হাফ প্যান্ট পরে মনে হয় যে 5 বছরের নাবালিক বাচ্চা। আবার অনেকে কুত্তার ইমাম বানে, কুত্তার আগে দিয়ে অফিসে ভিজিট করছে। কত কিসমের লোক পাইবেন আপনি, দুনিয়ার হালাত। তো বলতেছিলাম যে জাহেরি স্বাস্থ্য ঠিক করার জন্য অনেকে খুব ফিকিরমান, রুহের চিকিৎসার কোনো খবর নেই তাদের কাছে। এটা জাহান্নামের রাস্তা। এটা ইহুদ খ্রিস্টান বিধর্মীদের তরিকা। শুধু শরীর ঠিক করো, রুহের কোনো খবরই নেই। তো বলতেছিলাম উলামায়ে কেরাম রুহের চিকিৎসক, আর আমাদের যে ডাক্তারি পাস করে এরা হল শরীরের চিকিৎসক। তো শারীরিক চিকিৎসক যারা হয় এরাও কিন্তু 2 ধরনের নসিহত করে। এই ওষুধগুলো খাবেন, আর এই কোর্স শেষ হওয়া পর্যন্ত এই জিনিসগুলো করবেন না। গরু গোশত খাবেন না, দুধ খাবেন না, তাদের পেটে সমস্যা, অ্যালার্জি আছে, এদেরকে এইগুলো হেদায়েত দিয়ে দেয়। তো দেখা যাচ্ছে শরীরের ডাক্তার যারা, তারাও 2 রকম ফর্মুলা দিচ্ছে, যে এইগুলো খাবেন আর এইগুলো খাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত নাযিল করেছেন আর রুহানি চিকিৎসক সৃষ্টি করেছেন, তারাও কিন্তু 2 ধরনের কথা বলছে। এই কাজগুলো করতে হবে আর এইগুলো বর্জন করতে হবে, ছাড়তে হবে। আমি বলেছিলাম বর্তমান বিশ্বে যে মুসলমান, আমাদের সমস্যা কোথায়? আমরা করণীয় গুলো করি যতটুকু হয় আর কি, সহিভাবে তো হয় না। করণীয় গুলো করি, বর্জনীয় গুলো করি, বর্জনীয় নেই আমাদের কাছে। একই লোক, মসজিদেরও মুসাল্লি,
সিনেমা তো আছে, অপেরা তো আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এটা তো ইসলাম অনুমোদন করে না যে আপনি ইবাদতের জায়গায়ও থাকবেন, গুনার জায়গায় আপনি সভাপতি। এটা তো হয় না। গুনাহ তো বর্জন করতে হবে। এটা হলো মৌলিক সমস্যা এই উম্মতের। করণীয় কিছু করতেছে, কিন্তু বর্জনীয় গুলো ছাড়তে রাজি না। এই কারণে করণীয় গুলোরও তাসির পাইতেছে না, এর ফলাফল পাইতেছে না, এর ফলাফল নষ্ট হয়ে গেছে। আমি বারবার বলেছি যে আপনি ট্যাঙ্কির মধ্যে পানি দিচ্ছেন ভালো, কিন্তু নিচে যে ট্যাপ আছে এটা তো আপনাকে বন্ধ রাখতে হবে। এখন প্রয়োজন হলে পানি নেবেন, কিন্তু যে মুহূর্তে আপনি পানি দিচ্ছেন ওই মুহূর্তে নিচেরটাও খুলে রাখছেন। তাহলে সারা রাত পানি দিলেন, সকালে দেখলেন টাঙ্কি খালি। আজকে আমাদের এই হালাত, নেকি অনেক করতেছি, গুনাহ ছাড়তেছি না, তো ওই রাস্তা দিয়ে নেকির সমস্ত নূর বের হয়ে যেতেছে, নূর বের হয়ে যেতেছে। আল্লাহর দিকে আমরা আগে বাড়তে পারতেছি না, এক জায়গায় থেকে যেতেছি। আগে বাড়তে গেলে একটা শক্তি লাগবে, স্টিম লাগবে। ওটা তো গুনাহ করে করে সব বের করে দিচ্ছে। আমরা তাহাজ্জুদ পড়তে রাজি আছি, জিকির করতে রাজি আছি, মিথ্যা ছাড়তে রাজি নেই, গীবত ছাড়তে রাজি নেই। ঘুষ খায় অনেকে, আমি বারবার বলছি ভাই ঘুষ কিন্তু ঘুষি থেকে আসে, তো বুঝে শুনে খাইবেন। শ্রেষ্ঠদের বুঝে খাইতে হবে, আমরা ছাড়তে পারছি। ওই দিন এক লোকের কথা শুনলাম, সরকারি অফিসার, উনি আওয়াবিন পড়ে যায় না, আমাদের বছর তসবি টিপতে। ওই সময় এক পার্টি আছে, আগে মনে হয় কথা ছিল, পার্টি আছে, তুমি ডাইন হাতে তসবি টিপতেছে, চোখ বন্ধ করে রাখতে, আর বাম হাতটা বাড়াই দিচ্ছে, টাকা দিচ্ছে, কাজ হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল। আওয়াবিন বললো তসবি টানতেছে, চোখ বন্ধ করে বাম হাত বাড়াই দিচ্ছে। যে লোক দিচ্ছে এই লোক শুনাইছে আমার। এই যে মুসলমানদের ইসলামের হালাত হয়, এই ইসলাম দিয়ে আল্লাহর কোনো সাহায্য পাওয়া যাবে না। কাফেরদের বিরুদ্ধে সাহায্য পাওয়া যাবে না। ইবাদতে আছে, গুনার মধ্যে আছে। আজকে আমাদের ঘরগুলো সিনেমা হল, আজকে আমাদের কলগুলো এটাও সিনেমা হল। এর মধ্যে গুনাহের জল্পনা কল্পনা চলতেছে। গুনাহ করা যেরকম নিষেধ, গুনাহের জল্পনা কল্পনা করাও নিষেধ। যারা চোখের হেফাজত করে না, রাস্তায় বেগানা মহিলাদের দেখতে থাকে, এদের কলবের মধ্যে সবসময় গুনাহের জল্পনা কল্পনা চলতে থাকে, দিলটা গান্দা হয়ে যায়। দিল হলো মানুষের শরীরের রাজা। এই দিল কাউকে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে,
কাউকে গুনাহের রাস্তায় পরিচালিত করতে। এই দিল, এটা রাজা, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব প্রজা। দিলের মধ্যে একটা কল্পনা আসে, ওই কল্পনার উপরে সে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেওয়ার পরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওইটা বাস্তবায়ন করে। আপনার দিল সিদ্ধান্ত নিল আজকে একটু বাজারে যাওয়া দরকার, ভালো ভালো লিচু দেখলাম, আমও এসে গেছে, ল্যাংড়া, যাওয়া দরকার। সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু দিল। এখন দেখেন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ওরা তো হলো প্রজা, ওরা এটা বাস্তবায়ন করার জন্য তৈরি হয়ে গেছে। হাত টাকা বের করতেছে, হাতে টাকা নিচ্ছে আলমেরা থেকে, চোখ রাস্তা দেখাই দিচ্ছে, পাও হাঁটতেছে, হাতে ব্যাগ নিচ্ছে, এইভাবে সে বাজারে এসে দোকানদারের সাথে কথা বলতেছে। তো সবকিছু কেন হলো? প্রথম তো দিলে এটা আসছিল, আসার পরে দিল এটা সিদ্ধান্ত করো, এখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সহযোগিতা করছে। তো স্যারে যারা কইছে এটা আমাদের বাস্তবায়ন করতে হবে, ওটা হলো স্যার, বাস্তবায়ন করতে হবে। তো দেখা গেল মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস আছে, একটা রাজা একটা প্রজা। এই জন্য তাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এনারা প্রথমে ওই রাজার উপরে মেহনত করতেন, মানুষের দিলের উপরে মেহনত করতেন। সমস্ত নবীদের একই তরিকা, দিল ঠিক করো, হাত পায়ের আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। আরবিতে একটা কথা আছে, আন্নাসু আলা দীনে মুলুকিহিম, আরবিতে একটা প্রবাদ, এটা আন্নাসু আলা দীনে মুলুকিহিম, লোকেরা বাদশাহের দিনের উপরে চলে। বাদশাহ যে দিনের উপরে চলে, যে ধর্মের উপরে চলে, তার প্রজারা সেই ধর্মের উপরে চলে, এটা কথা আছে। এখন আমার দিল হলো বাদশাহ, এই যদি আল্লাহমুখী হয়ে যায়, আমার হাত দিয়ে আর গোনা হবে না, মুখ দিয়ে আর গোনা হবে না, দিল ও দিমাগ দিয়ে গোনা হবে না, সব বন্ধ। রাজা ঠিক হয়ে গেছে, প্রজা ঠিক। কিন্তু দিল যদি গুনাহের আড্ডাখানা হয়, সিনেমা টেলিভিশন ভিসিআর দেখতে দেখতে দেখেন ইহুদিরা কত চালাক, তারা এগুলো ব্যাপক করছে কেন? আমাদের যারা শরীরের রাজা, ওটা ধ্বংস করার জন্য, এটিকে নষ্ট করার জন্য। এই দিল সম্পর্কে আল্লাহ রসুল ক্লিয়ার ধারণা দিতেন, তো তোমার দিল যদি ঠিক হয়ে যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীরের আমল ঠিক হয়ে গেছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এটা যদি নষ্ট হয়ে যায়, কোনটাই ঠিক করতে পারবো না। গোড়া তো এখানে, গোড়া এখানে। এই জন্য তাম আম্বিয়া কেরাম দিলের উপরে মেহনত করত। এই দেশে ইসলাম আসছে খানকার মাধ্যমে, আমাদের বাংলাদেশে ইসলাম আসছে খানকার মাধ্যমে। এখন তো আর খানকার নেই, কারণ ভণ্ড পীরদের খানকার, খানকার মাধ্যমে ইসলাম আসছে। আরব দেশের থেকে এক এক পীর আসছে, এক একজন একখানে বসে গেছে, খানকা মানায়। লোকেরা তার খানকার মধ্যে এসে ইসলামের তালিম নিচ্ছে, আল্লাহওয়ালা হয়ে বেড়ে গেছে। খানজান আলী রহমতুল্লাহ আলাই উনি খুলনা এলাকায় বসে গেছে,
শাহরাস্তি রহমতুল্লাহ আলাই এই কুমিল্লার এদিক বসে গেছেন, এক একজন বসে গেছে। এনারা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সঙ্গী। এর মধ্যে বেশ কিছু হক্কানিও আছে, আবার বেশ কিছু বানাওয়াটও আছে। কোনো পিঠটির কিছুই না, কুত্তা মরে গেছে, এটা একটা মাজার হয়ে গেছে, নাম দিতে কুত্তা শাহ। মানুষ এমন দিমাগ খারাপ, ওখানে দরবার জমে গেছে। কচ্ছপ মরে গেছে, ওর একটা মাজার হয়েছে। মানুষ এত মূর্খ হয়ে গেছে, কি মূল্য এখানে এটাও বোঝার ক্ষমতা নেই। কুত্তা মরল না কচ্ছপ মরল না কুমির মরল, কুমির মরল মাজার হয়, মাজারের কুমির গেছে। অনেকগুলো সহি আছে, ওই সহি খানকার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে। তো খানকার মধ্যে কিসের মেহনত হয়? খানকার মধ্যে মানুষের কলবের উপরে মেহনত করা হয়, কলবের রোগগুলো চিকিৎসা করা হয়। লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর, রিয়া, লোক দেখানো, এইগুলো চিকিৎসা করা হয়। ওই আম্বিয়া কেরাম কলবের ভাবে মেহনত করছে, এই খানকাগুলো তো কলবের ভাবে মেহনত করা হয়েছে, মানুষের দিল সাফ হয়ে গেছে। ওই লোক আল্লাহর ওলি হয়ে বেড়ে গেছে, ওকে দেখে হাজার হাজার লোক মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিল্লি থেকে আজমির পায়ে হেঁটে গেছে, দিল্লি থেকে আজমির পায়ে হেঁটে গেছে। পথের দুই ধারে যারা অমুসলিম ছিল, ওনাকে দেখে ৮০,০০০ অমুসলিম মুসলমান হয়ে গেছে। এখন এই লোক তৈরি হতে পারে, শর্ত হলো আমাদের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। এই জামানায় যদি লোকেরা তাদের মেয়েদেরকে পর্দায় রাখে আর কোরআনের তালিম দেয় আর দিনদার ছেলের হাতে উঠায় দেয়, তাহলে এই মেয়েদের গর্ভে এখন আল্লাহওয়ালা পয়দা হবে। আল্লাহওয়ালা নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহওয়ালা হওয়ার দরজা বন্ধ হয়নি, হইতেই থাকবে। শর্ত হলো আমাদের মেয়েরা সব রাস্তায় নামাই গেছে। নেমে গেছে মানে ইংরেজরা নামাই দিচ্ছে। ইংরেজরা ছলে বলে কৌশলে আমাদের মেয়েদেরকে রাস্তায় নামাই দিচ্ছে, গার্মেন্টসের নামে, মহিলাদের চাকরির নামে, মহিলাদের শিক্ষার নামে, বিভিন্ন নাম দিয়ে দিয়ে মহিলাদেরকে রাস্তায় নামাই দিচ্ছে। আর মুসলমানদের তো আমি বলি কলুর বলদ, এদের মাথা মাথা কিচ্ছু নেই। দুশ্মন তো দুশ্মনী করবেই, আমাদের এটা বুঝে ওর মোকাবেলা করতে হবে। কিন্তু মুসলমানরা কোন ষড়যন্ত্রই বুঝতে সক্ষম হয় নাই। ওলামারা বুঝাইছে, উল্টা ওলামাদের বিরুদ্ধে লাগছে। ওলামারা বুঝাইছে যেগুলো ক্ষতি, আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, এ হবে সে হবে, বুঝাইছে, বোঝে নাই, আর ওলামাদের বিরুদ্ধে লাগছে যে আপনি দেশের শত্রু, আপনি দেশের উন্নতি চান না। ওলামারা নাকি দেশের উন্নতি চায় না। উনি মেয়েদের সব রাস্তায় নামায় তাদের ইজ্জত লুণ্ঠন করে দেশের উন্নতি করবেন আপনি, দেশ হয়তো গজবে ধ্বংস হবে। দেশ যখন পাপের বোঝা বহন করতে পারবে না, দেশ হাদিস আসছে সমুদ্রে চলে যাবে।
এবং তো বহু দেশ মাটির নিচে গায়েব হয়ে গেছে, বহু দেশ। কালকে বিকেল আপনি দেশ দেখছেন, বিরাট খবর দেখছেন, সকালে যাই দেখেন কিচ্ছু নেই সেখানে, সব মাটির নিচে চলে গেছে। হাদিসে আছে খসফুন, গোনা যখন ব্যাপক হবে তখন কি হবে, একটা আছে খসফুন, খিন ফা, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে গেড়ে দিলেন। আপনি যে উন্নতি করতেছেন ওটা বাংলাদেশটা সাগরের নিচে ডুবাই দেওয়ার ব্যবস্থা করতেছেন, আর কিছু না। ওলামা এখানে বুঝাইতেছে যে আল্লাহর নাফরমানি করে উন্নতি করা যাবে না, আল্লাহর হুকুম মাইনে উন্নতি করতে হবে। আর আপনি বলতেছেন না, এত বড় একটা সংখ্যা, এদেরকে বেকার রেখে দেশের উন্নতি করা যাবে না, কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। কি সুন্দর স্লোগান, জাতিকে ধ্বংস করার জন্য। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? ইংরেজদের শিক্ষা না কোরআনের শিক্ষা? শিক্ষা জাতির মেরুদণ্ড, সবাই মুখস্থ করছে, সবাই মুখস্থ করছে এটা, যে এইটা জানে না কোন শিক্ষা, ইংরেজদের সিলেবাস না কোরআনের সিলেবাস? ইংরেজদের সিলেবাসটা আমরা বলি শিক্ষা জাতির মেরু ধ্বংস, মেরুদণ্ড না, মেরু ধ্বংস। আজকে এই শিক্ষা দিয়ে আমাদেরকে ইংরেজদের গোলাম বানানো, চাটুকার বানানো। আমাদের কি কোনো কিছুর অভাব আছে যে ইংরেজদের থেকে নিতে হবে? অথচ সব ইংরেজদের নেওয়া হয়েছে। দেশ কিভাবে চালাইতে হবে এটা কোরআনে নেই, ওখান থেকে আনা হয়েছে। এই জন্য প্রত্যেক দিন আমরা অধঃপতনের দিক যাইছি এবং যাইতে থাকবো, কেউ রক্ষা করতে পারবে না। বড় বড় মিছিল করা যাবে, কিন্তু মিছিল কর্নেওয়ালাকে বসান একই হবে। বড় বড় মিটিং মিছিল করতে পারবেন আপনি, সেই মিছিল কর্নেওয়ালাকে বসাইবেন, ঠিক আছে বাবা তুমি চালাও, তুমি এত বড় মিছিল যখন করছো তুমি চালাও, কিন্তু রেজাল্ট কি হবে? একই হবে। কিন্তু উনিও তো ওই বস্তা পচাটা দিয়ে চালাবে, ইংরেজদের বস্তা পচার যে মাল ওটা দিয়ে চালাবে। ওনার মাথায় তো কোরআন নেই, ওনার রাস্তা আছে, এটা তো সহি হয়নি। ওনার রাস্তা আছে, এটা তো কি হয় নাই, সহি হয় নাই, তো দেশ চলবে কি? এই জন্য আমাদের রাস্তা টোটাল গলত। আমরা পারিবারিক জিন্দিগি নিয়ে রাষ্ট্রীয় জিন্দিগি পর্যন্ত এহুদ নাসারদের ফলোয়ার, এহুদ খ্রিস্টানদের ফলোয়ার। আল্লাহ রসুল বলছেন এক জামানা আসবে তোমরা কোরআনের এলেম শিখবা না, তোমরা এক এক বিঘাতের মধ্যে এহুদ আর খ্রিস্টানদের ফলো করবা। আজকে তাই এলেম শিখতে রাজি নেই, আন্ধাধুন অন্ধ অনুকরণ করতেছে এহুদ নাসারদের। আমি যে কথা বলতেছিলাম যে আমরা যে অবস্থায় চলতেছি, ইবাদত বন্দিকেও টুকটাক করতেছি, আর গোনাও ছাড়তে রাজি নেই, এই অবস্থায় আমাদের কামিয়াবি সম্ভবপর না, আল্লাহ রহমত পাওয়া সম্ভবপর না। গোনা বর্জন করতে হবে। এবং এই কথাও বলেছি, গোনা করা যেরকম গোনা, গুনাহের কল্পনা করা, গুনাহের কল্পনা জল্পনা, গুনার নিয়ত করা, ওটাও গোনা। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই এই গুনাহের নিয়ত সম্পর্কে একটা ঘটনা বলতেন। গুনাহ কত মারাত্মক দেখেন, শুধু নিয়ত করছে এক লোক, তাই কি হয়েছে, আর করলে কি হয়েছে। উনি একটা ঘটনা শোনাইছেন, আমিও শোনাইছি সম্ভবত আপনাদেরকে, তবুও দিনের কথা তো বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। যতক্ষণ আমলে না আসে, যতক্ষণ গুনাহ বর্জন করতে না পারি, আলোচনা করতেই থাকতে হবে। উনি শোনাইছেন যে দুই ভাই ছিল, এক ভাই খুব আল্লাহওয়ালা, সারাদিন ইবাদত বন্দেগী, মানুষকে দাওয়াত দেওয়া, তারিফ করা,
এগুলোর মধ্যে থাকে। আর এক ভাই সারাদিন গুনাহের মধ্যে আছে, একদম গুনাহের লিস্ট বানাই লিখে, তালিকা বানাই লিখে করে গুনাহ করতে আছে। তো যে নাকি দিনের পথে আছে ছোট ভাইকে বুঝায়, ছোট ভাই মানে না, নানান রকম বাহানা পেশ করে। কন্যাকারা কত বাহানা পেশ করে না, তা আমাদের কেন সময় হচ্ছে নাকি? কেন বিয়ে করলাম না, চুল দাড়ি তো পাকায় নাই, আপনি আগে তো দাড়ি রাখতে করতেছেন, আমাদেরকে দাড়ি রাখার বয়স হচ্ছে নাকি? আরে দাড়ি যখন তো হয় তখন তো রাখতে হবে, দাড়ি রাখার কোনো বয়স আছে নাকি? তাহলে দাদা হওয়ার পর দাড়ি রাখবেন, তার আগে দাড়ি রাখা নিষেধ? কোথায় নিষেধ? যেদিন থেকে দাড়ি হবে ওই দিন থেকে রাখতে হবে, তো কাটার জিনিস। যদি ইংরেজদের সিলেবাস পড়বেন আপনি জানতেই পারবেন না এটা কাটতে হবে না রাখতে হবে। ইংরেজদের সিলেবাসে আপনি M.Com, B.Com আর কি কম আছে এই দুটো জানছি আমি, M.Com, B.Com, C.Com আছে কিনা আল্লাহ জানে। যা পড়েন কিন্তু এটা কি কাটতে হবে না রাখতে হবে? গাড়িগুলোকে আল্লাহ কাটার জন্য দিচ্ছে না রাখার জন্য? ওই সিলেবাসের কোনো বালাই নেই। চায়ের কাপটা কি ডাইন হাত দিয়ে ধরবেন, হ্যাঁ, না পানি খরচ করে হাত দিয়ে ধরবেন? জানতেই পারলো না, খালি পড়তে আছে B.Com করতে আছে। উনি গ্রাজুয়েট হেড, মসজিদে ঢোকার একটা সুন্নত জানে না, গ্রাজুয়েট। কিসের গ্রাজুয়েট তুমি? ইনসানিয়তের গ্রাজুয়েট না হায়ানিয়তের গ্রাজুয়েট? হ্যাঁ, পশুত্বের গ্রাজুয়েট না মনুষ্যত্বের গ্রাজুয়েট? গ্রাজুয়েট একটা সুন্নত জানো না, আত্মায়ত জানো না, দোয়া করে জানো না, গ্রাজুয়েট। আর মনে করে কত দামি আমি, তুই একাই দামি মনে করলে দামি হয়ে গেলে? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তোমাকে দাম দেবে কেন এটা বলো? সেখানে গ্রাজুয়েটের কোন সওয়াব আছে কিনা? অনার্সের কোন দাম আছে কিনা? মাস্টার্সের কোন দাম আছে কিনা? তোমার মতো কয়েক বেকুব দেখে মূল্যবান ঘোষণা করলো, তুমি বিশ্বাস করলে। তোমার মতো কয়েক বেকুব তারা মিলে করলে এটা সাংঘাতিক মূল্যবান, তুমি হ্যাঁ সাংঘাতিক মূল্যবান। কবরে যাই দেখো তো কত মূল্যবান, কবরে যাই দেখো। তো বলতেছিলাম ওই ছোট ভাই বড় ভাইয়ের কথা মানে না, বিভিন্ন অজুহাত দেখায়, আমি আমি বিয়ে করি নাই, দাড়ি থাকে নাই, আগের থেকে কি আমি নামাজি হয়ে যাবো না, এইভাবে চলছে। এই আনন্দ ফুর্তি নিয়ে আছে, খুব আসর জমাইছে, আরে আল্লাহ বিল্লাহ করতেছে। কিন্তু আজকের ঘটনা, একই দিন দুনো ভাইয়ের মাথায় এই বুদ্ধি চাপছে, বড় ভাইয়ের মাথায় বুদ্ধি চাপছে, আমি তো সারা জীবন আল্লাহ বিল্লাহ করলাম, একটা দিন ওর সাথে শরীক হই, হয়তো দুনিয়ার মজা কিরকম দেখি, একটা দিন দেখি, পরে তওবা তিল্লাহ করে আবার ঠিক করে নেব। এর মাথায় সেই বুদ্ধি। দুনিয়ার মজা কাকে বলে তাও তো বুঝলামই না, দেখলামও না, খালি তাহাজ্জুদ রোজা রাখি। কি জিনিস এটা? দুনিয়ার মজাটা কেমন, দুনিয়ার ফুর্তি কেমন একদিন দেখি, পরে তওবা করে নেব। এই চিন্তা করে এ থাকতো উপরে, নিচে থেকে নামতে, একদিন ওর মেহমান হবে, ওর সাথে শরীর হবে। ওই দিন আমার ছোট ভাইয়ের খেয়াল হয়েছে, আমি তো সারা জীবন এইগুলো করে কাটাইলাম। যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ স্বাস্থ্য দিল, যে আল্লাহ রিজিক দিল,
যে আল্লাহ বাড়ি দিল, বিবি বাচ্চা দিল, তার ইবাদতে একদিনও করলাম না, আমার কি মৃত্যু আসবে না? আমার কি কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না? এই কথা চিন্তা করে সে বাসাতে রওনা হয়েছে বড় ভাইয়ের বাসায়। আজকে ওনার মজলিসে যাই বসি, উনি কি নসিহত ফসিহত করে এগুলো শুনি। তো দুই ভাই একই সময় রওনা হয়েছে। বড় ভাই রওনা হয়েছে ওর আনন্দ ফুর্তি উপভোগ করার জন্য, একটা দিনের জন্য। আর ছোট ভাই রওনা হয়েছে বড় ভাইয়ের দিকে। বড় ভাই এখান থেকে কিছু দিনদারির কথা, নসিহতের কথা শুনবে, শিখবে, এই নিয়ে। পথের মধ্যে সিঁড়ির মধ্যে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সিঁড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা আমাদের মোহাম্মদপুরে সিঁড়ির মধ্যে 7 জন মারা গেল অ্যাক্সিডেন্ট করে। এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়ে সিঁড়ির মধ্যে দুনু ভাই মারা গেছে। তো আমার পীর ও মুর্শিদ বলতেন, এখন বলো, তোমাদের বুঝ মতো বলো, বড় ভাইয়ের মৃত্যু কি অবস্থায় হলো, ছোট ভাইয়ের মৃত্যু কি অবস্থায় হলো? বড় ভাই বেরোছে গুনাহ শরীক হওয়ার জন্য, একটা দিনের জন্য, আর ছোট ভাই বেরোছে তওবা করার জন্য, নসিহত শোনার জন্য। দুইজনের নিয়ত দেখো, নিয়ত অনুযায়ী আল্লাহ ফয়সালা করবে। দেখা যাবে বড় ভাই ঈমান নিয়ে মরতে পারেন নাই। উনি যখন মারা গেছেন তখন উনি গুনাহের নিয়তের উপরে কায়েম ছিলেন, গুনাহের পাক্কা নিয়তের উপরে কায়েম ছিলেন। আর ছোট ভাই যে মারা গেছে উনি তখন তওবার নিয়তের উপরে কায়েম ছিলেন। তো হাদিসে আসছে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ অবস্থার উপরে বিচার হবে। শেষ কি ছিল, শেষ অবস্থার উপরে ফয়সালা হবে। সারা জীবন একটা লোক মুসলমান ছিল, মৃত্যুর আগে খ্রিস্টান হয়ে গেল, তো সে জাহান্নামী। আরটা লোক সারা জীবন হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, মৃত্যুর কয়েকদিন আগে মুসলমান হয়ে গেল, হয় নামাজ দেওয়া শুরু করে দিল। বলেন, এই খ্রিস্টান তো জান্নাতে যাবে, কারণ মরার আগে সে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আর এই মুসলমান কি হবে, জাহান্নামী হবে। মুসলমান জাহান্নামী। এই জন্য গুনাহের এরাদা করা ঠিক, গুনাহের এরাদা করা ঠিক না। আমি মুয়াজ্জিনের কিসা শোনাইছিলাম না, এক মুয়াজ্জিনের কিসা শোনাইছি আপনাদেরকে, শোনাই নাই? গুনার এরাদা করলে কি ক্ষতি হয় দেখেন। এটা আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ বলছেন, একজন মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছিলেন, মিনারা থেকে এক মহিলার উপর নজর পড়ছে। ওইটা তার নজরে খুব লাগে। তখন তার কাছে বিবাহের পয়গম পাঠাইছে। তো মহিলা খবর দিছে যে আমি তো ইহুদি, তুমি তো মুসলমান, তো এই অবস্থার বিয়ে কেমনে হবে? কাজেই ওই মহিলা বলছে তাকে বিয়ে করতে হলে এই মুয়াজ্জিন সাহেবের ইহুদি হইতে হবে। এই মুয়াজ্জিনটা রাজি হয়ে গেছে, ওই মেয়েটাকে পাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তো ঠিক আছে,
পরে তাদের চার্চে গেছে, চার্চে যে ইহুদি ধর্ম, ইসলাম ত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করতে, ওই মেয়েটাকে বিবাহ করার জন্য। দেখেন বদনজরি, কুদৃষ্টি, এমনি তো গুনাহে কবিরা, কিন্তু গুনাহে কবিরা মানুষের কোথায় নিয়ে যায়? গুনাহে কবিরা মানুষকে বেঈমান পর্যন্ত বানিয়ে ফেলে। শুধু গুনাহে কবিরা চিন্তা করলে হবে না, এর পিছনে লম্বা লেজ আছে। দেখেন মুয়াজ্জিন মানে তো কম বেশি এলেম আছে তার, সে নজরের হেফাজত করতে না পারার কারণে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হলো ওই মেয়েটাকে বিবাহ করার জন্য। ইহুদি হয়ে গেল, ওই মেয়ের সাথে বিবাহ কবে হবে তার 3 তারিখ ধার্য হয়ে গেল, 3 তারিখ ধার্য হয়ে গেল। তো মাওলানা আশরাফ আলী থানভী লিখছেন, আমার হযরতে বয়ান করছেন, লিখছে আগামীকাল বিয়ে হবে, আজকে ওই মুয়াজ্জিন সাহেব ইন্তেকাল করে গেল। বিয়ের তারিখ যে ঠিক হয়েছে তা ধরেন কালকে, তবে আগের দিন এরা ইন্তেকাল হয়ে গেল। তাহলে কি হলো? আখিরাত তো গেলই, ইসলাম যখন ছেড়ে দিল আখিরাত তো গেলই, দুনিয়াও পাইল না। আখিরাত গেল, দুনিয়াও পাইল না। এক একটা গুনাহ মানুষকে কোথায় নিয়ে যায়। তো বলতেছিলাম শেষের ধর্তব্য হবে, শেষেরটা ধর্তব্য হবে। সারা জীবন কাফের, শেষ জীবনে মুসলমান হয়ে গেল, আল্লাহ থেকে মুসলমান হিসেবে মাফ করে দিবেন। তো ওই 2 ভাইয়ের ভিতরে শেষ দেখেন, মৃত্যু যে হয়ে গেল তখন শেষ অবস্থাটা কি ছিল? একজনের নিয়ত ছিল গুনাহ করা, গুনাহ কিন্তু কিছুই করতে পারে নাই, সে ওই পর্যন্ত যাইতেও পারে নাই, তার আগেই মৃত্যু এসে গেছে। তো সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না। আরো সারা জীবন গুনাহ করছে, আজকে তওবা নিয়ে আসতেছিল, ভালো হয়ে যাবে। যদিও তওবা করতে পারে নাই, কিন্তু আল্লাহ দেখতে যে তো খালেস নিয়েতে বের হয়েছে, খালেস নিয়েতে বের হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন, ঈমানের পর মৃত্যু হয়েছে। এই ধরনের একটা ঘটনা আপনাদের প্রায় সকলের মনে হয় জানা আছে। ওটা ঘটনা বনী ইসরাইলের। 1,99,000টা খুন করছে, এখন তার হুঁশ ফিরছে। খুন করছে মানে কি? খুন করছে, তাদের মাল লুণ্ঠন করছে, ডাকাত। এখন হুঁশ হয়েছে তো আমার কি হবে? আমার তো মরা লাগবে। একজনের জিজ্ঞেসে, ভাই আমার কি তওবার কোনো ব্যবস্থা হবে? আমি তো এই করছি। বলে 99টা খুন করছো, এরপরে তওবার আশা করতেছি? তামাশা নাকি? তোমার কিসের তওবা? ওরা নৈরাশ করে দিল, তো ওরাও খুন করে দিল। তো বেটা আমার যদি তওবাই না থাকে তো তোরাও রাখতাম না, এরাও খুন করে দিল। ওই বেটা আসলে মশলাই জানে না, আন্দাজে ওটা বলা উচিত ছিল না, বলতে হতো না। তো জানো না, চুপ থাকো। আমাদের একটা রোগ, তোরা জানি এটাও বলি, তোরা জানি না এটাও বলি। এই লোক এই বিপদে পড়ছে। এর কোরআন হাদিসে বলে নাই যে এই লোকটা তওবা নেই, কিন্তু বলে নাই কোথাও। তো ওর কথা বলতে গেল কেন? না জানি আন্দাজে ওরাও খুন করে দিচ্ছে। 100 পুরা হয়ে গেছে, 8 লোক পাইছে। এই লোক তো আলেম না, কিন্তু আলেমদের সোহবত আছে, তারা জিজ্ঞেস করছে, ভাই হায়াত যখন আছে তোমার তো নিশ্চয় কোনো ব্যবস্থা আছে। হায়াত যখন আছে তো অপরাধ যাই হোক না কেন এর একটা ব্যবস্থা আছে। হায়াত যখন থাকবে না তো কোনো ব্যবস্থাও নেই, তখন ব্যবস্থা থাকবে না। বাকি আমি তো আলেম না, তোমাকে আমি একটা আলেমের সন্ধান দিচ্ছি, তার কাছে এটা হল করে নাও। একটা গ্রামের নাম বললো, ওই গ্রামে যাও,
ওখানে আলেম আছে, উনি তো আগে রাস্তা বলে দিবে। লম্বা ঘটনা, বনি ইসরায়েলের ঘটনা আপনারা জানেন। ওই লোক ওই দিক রওনা হয়েছিল, পথের মধ্যে হায়াত শেষ হয়ে গেছে, পৌঁছার আগে হায়াত শেষ হয়ে গেছে। বনি ইসরায়েলের ঘটনা আসছে বুখারী শরীফে। এই ঘটনা বুখারী শরীফে কয়েক জায়গায় একদম সহি ঘটনা। পথের মধ্যে মৃত্যু এসে গেছে। আর এর রূহ কারা নিবে? সারা জীবন যদি দেখা হয় তা আযাবের ফেরেশতারা নিবে, যে এখন থেকে রওনা হয়েছে তওবার জন্য। এটা যদি দেখা হয় তাহলে রহমতের ফেরেশতারা নিবে তার রূহ, কারা নিবে? তারা আল্লাহর কাছে ফরিয়াদ করল। আল্লাহ তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, মাপ দাও, মাপো। তার বাড়ি আর আলেমের বাড়ি এর জন্য মাঝখান থেকে কিছু বেশি আসছে না কমে রয়ে গেছে, এটা দেখো। যদি বেশি এসে থাকে তো মনে করো আলেমের কাছে এসে গেছে, তার তওবা হয়ে গেছে, তার রূহ রহমতে ফেরেশতারা নেবে। যদি কম এসে থাকে তাহলে তার তওবা গ্রহণযোগ্য হয়নি। আল্লাহ ফর্মুলা দিয়ে দিলেন, তখন তার রূহ আযাব গজবের ফেরেশতারা নিবে। প্রত্যেকের মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা আছে আর 500 গজবের ফেরেশতা আছে। আল্লাহর হুকুম অনুযায়ী যে কোনো এক গ্রুপে নেয়, 2 গ্রুপে নেয় না, যে কোনো এক গ্রুপে ওই মানুষের রূহটা নেয়। ওখানে বুখারী শরীফে আছে ও আসলে কম আসছে, অর্ধেক থেকে বেশি আসে নাই, কম আসছে। যেহেতু তার নিয়ত পাকা, নিয়ত গুনাহ থেকে মুক্ত হওয়া, আল্লাহকে খুশি করা, তা ফেরেশতারা না জানে, আল্লাহ তো জানে। এটা তার নিয়ত তো আল্লাহ জানে। যদিও সে কম আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, ও যেদিক দিয়ে সে আসছে ওই দিকে জমিনকে হুকুম করলেন, হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। আর যেটা সামনে রয়েছে আলেমের বাড়ির দিকে, ওটাকে বলে তুমি একটু সংকুচিত হয়ে যাও। সব তো আল্লাহর বান্দা, আসমান জমিন, জমিন প্রশস্ত হয়ে গেল। তখন মাপ দিছে তো দেখা গেল অর্ধেকের বেশি এসে গেছে, আসছিল কিন্তু কম। তো জমিন প্রশস্ত হয়ে যাওয়ার কারণে এখন সে অর্ধেকের বেশি এসে গেছে। তখন রহমতের ফেরেশতারা তাকে নিল। এখানে একই জিনিস, নিয়ত তওবার হওয়ার কারণে আল্লাহ পিছনটা মাফ করে দিচ্ছে। ওই 2 ভাইয়ের মধ্যে বড় ভাই সারা জীবন নেকের পথে থেকে একবার গুনার নিয়ত করছে, ওইখানে ধরা গেছে। এই জন্য গুনার নিয়ত না করা যায়। গুনাহ করা তো পরের কথা, গুনার নিয়তই না করা চাই। কারণ কার কখন কোন অবস্থায় মৃত্যু আসবে এইটা তো কোনো নোটিশ নেই। ফেরেশতা তো নোটিশ দিয়ে আসবে না, সামনের মাসের 9 তারিখে আসবে না। কত লোক ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে চলে গেছে। এর জন্য নিজেকে, নিজের ইমানকে সেভ করার জন্য, হেফাজত করার জন্য গুনাহ তো করবই না আমরা, এমনকি গুনার নিয়ত করব না। একটা লোক মনের মধ্যে আসে চলে যায়, ওটাকে নিয়ত বলে না। কিন্তু অনেকে ভুল বুঝতে পারে, আমাদের দিলের মধ্যে অনেক সময় অনেক গুনার খেয়াল আসে আবার চলে যায়, তো আমরা রিজেক্টেড করে দিই। এইটা দোষণীয় না, এটা গুনার নিয়ত বলে না। গুনার নিয়ত বলে তো আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এখন খালি সুযোগটা পাইলেই করে ফেলবেন। প্রোগ্রাম পাক্কা, প্রোগ্রাম পাক্কা, আপনার নিয়তের মধ্যে কোনো দুর্বলতা নেই, খালি সুযোগের অপেক্ষা। এইটাকে বলে গুনাহের নিয়ত। আল্লাহ আমাদেরকে গুনাহ করা থেকে এবং গুনাহ নিয়ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান হলেই
আমি কিছু ভাইকে আমির বানাই দিয়েছিলাম, আমির। তো জুমার পরে তাদের সাথে একটু বৈঠক হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, তাদের নাম ঠিকানাও আমাদের সংরক্ষণ করা দরকার। তারা এই 12 জন আমাদের পরে সাক্ষাৎ করবেন।